সিম্ফনি Z40 এবং ইনফিনিক্স হট 10 প্লে এই দুটো ফোনের মধ্যে কোনটা কিনবেন এই বিষয়ে যারা ইনডিসিশনে রয়েছেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। কারণ এই ভিডিওতে আমি সাইড বাই সাইড কম্পারিজনের মাধ্যমে বের করে আনবো অ্যাকচুয়ালি এই দুটো ফোনের মধ্যে কোনটা বেস্ট। সো ইন্টারেস্টিং এই ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও শুরু করার পূর্বে ফোনের প্রাইস নিয়ে একটু কথা বলার দরকার, কারণ প্রাইজের উপরে ডিপেন্ড করে থাকে অ্যাকচুয়ালি কোনটা বেস্ট। সিম্ফনি Z40 এর 332 ভেরিয়েন্টটি অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 10,490 টাকায়, আর ইনফিনিক্স হট 10 প্লে এর 464 ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 10,490 টাকায়। আই মিন প্রাইসের দিক থেকে দুটো ফোনই সেম, বাট ইনফিনিক্স হট 10 প্লেতে স্টোরেজ প্রায় ডবল থাকছে আর র্যাম থাকছে 1 GB বেশি। এই বিষয়টিকে মাথায় নিয়ে ভিডিওতে জাজমেন্ট করব অ্যাকচুয়ালি কোনটা বেস্ট। ডিজাইনের দিক থেকে আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে সিম্ফনি Z40, স্পেশালি রিয়ার পার্টে যে ডিজাইনটি প্রোভাইড করা হয়েছে যা আমরা এই বাজারে খুব একটা দেখতে পাই না। আর ফ্রন্ট পার্টে থাকছে 5 হোলযুক্ত ফুল ভিউ ডিসপ্লে, আর এটিও এই বাজেটে অনেকটাই বিরল। আর ইনফিনিক্স হট 10 এর ডিজাইনও কিন্তু খুব একটা খারাপ নয়। রিয়ার পার্টে এল শেপ প্যাটার্নের একটি ডিজাইন থাকছে, আর সামনের দিকে থাকছে অটোটপ নচযুক্ত একটি ডিসপ্লে। সো ডিজাইন নিয়ে আমি বিশদ কোনো কথা বলতে চাচ্ছি না, বিকজ ডিজাইনের বিষয়টি এক একজনের পার্সোনাল ম্যাটার। অনেকের কাছে ইনফিনিক্স হট 10 প্লের ডিজাইন ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে সিম্ফনি Z40। দুটোই প্লাস্টিক বিল্ডের তৈরি ফোন। ইনফিনিক্স হট 10 প্লের ওয়েট হচ্ছে 207 গ্রাম আর থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার। অন্যদিকে সিম্ফনি Z40 এর ওয়েট হচ্ছে 193 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার। থিকনেসের দিক থেকে কিন্তু দুটো ফোনই সেম রয়েছে, তবে ওয়েটের দিক থেকে ইনফিনিক্স হট 10 প্লে কিছুটা বাড়ে, আর এটা হয়েছে ফোনটার সাইজে কিছুটা বড় এবং বিগ ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, যে কারণে ইনফিনিক্স হট 10 প্লে কিছুটা ভারী হয়েছে। সো সেই তুলনায় সিম্ফনি Z40 কিছুটা হালকা। তবে ভালো ব্যাপারে যে দুটো ফোনই কিন্তু দুটি ডেডিকেটেড সিম কার্ড ব্যবহারের পাশাপাশি একটি SD কার্ড ব্যবহার করা যাবে। ইনফিনিক্স হট 10 প্লেতে থাকছে 6.8 ইঞ্চির HD+ রেজুলেশনের একটি IPS LCD ডিসপ্লে। অন্যদিকে সিম্ফনি Z40তে থাকছে 6.5 ইঞ্চির HD+ রেজুলেশনের একটি IPS LCD ডিসপ্লে। এখন ডিসপ্লে সাইজের দিক থেকে কিছুটা বড় রয়েছে ইনফিনিক্স হট 10 প্লে, আর দুটো ফোনের ডিসপ্লের কোয়ালিটিকে আমি প্রায় সেমই বলবো। তবে যারা 6.5 ইঞ্চির ডিসপ্লের সাথে 5 হোল কাটআউট পছন্দ করেন তারা মাস্ট বি সিম্ফনি Z40কে চুজ করতে পারেন। আর যাদের বড় ডিসপ্লে প্রয়োজন, আর বড় ডিসপ্লে হওয়াতে বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ রয়েছে, যেমন আপনি সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, অনলাইন ক্লাস সহ মুভি দেখতে পছন্দ করেন, তাদের জন্য ইনফিনিক্স হট 10 প্লে বেটার হবে। আর যাদের স্টাইলিশ লুকের সাথে 5 হোল কাটআউট প্রয়োজন তারা অবশ্যই সিম্ফনি Z40 দিকে যেতে পারেন। ইনফিনিক্স হট 10 প্লে রান করছে XOX 7.0-তে, যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 10। অন্যদিকে সিম্ফনি Z40 স্টক অ্যান্ড্রয়েডে রান করছে, আই মিন অ্যান্ড্রয়েড 10-এ রান করছে। স্টক অ্যান্ড্রয়েড হওয়াতে ইউজার ইন্টারফেস বেটার পেয়েছে সিম্ফনি Z40 থেকে। ইনফিনিক্স হট 10 প্লের তুলনায় ট্রানজ্যাকশন বা স্ক্রলিং ছিল বেশ স্মুথ। এছাড়াও স্টক অ্যান্ড্রয়েড হওয়াতে এতে ছিল না কোনো প্রকার ব্লুটুথ বা বিরক্তিকর অ্যাডস। সো ইউআইয়ের দিক থেকে এগিয়ে থাকছে সিম্ফনি Z40। উভয় ফোনে রান করছে মিডিয়াটেক হিলিও G35-এ। যেহেতু উভয় ফোনে সেম চিপসেট ব্যবহার করা হয়েছে, সো এর পারফরমেন্স কিন্তু সেমই হওয়ার কথা ছিল। বাট ইনফিনিক্স হট 10 প্লেতে র্যাম বেশি থাকার কারণে ব্যাকগ্রাউন্ডে বেশি অ্যাপস ওপেন রাখা যাচ্ছিল। একই সাথে গেমিংয়ে বেটার এক্সপিরিয়েন্স পেয়েছি ইনফিনিক্স হট 10 প্লে থেকে। সো যারা গেমিংয়ের জন্য বেটার এক্সপিরিয়েন্স চান তারা অবশ্যই ইনফিনিক্স হট 10 প্লেকে চুজ করতে পারেন। আর গেমিং নিয়ে যাদের মাথা ব্যথা নেই তারা চাইলে সিম্ফনি Z40কেও চুজ করতে পারেন। সিম্ফনি Z40 এর রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেটআপ। অন্যদিকে ইনফিনিক্স হট 10 প্লে এর রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরার সেটআপ। ক্যামেরা সেটআপ যাই হোক, ইমেজের কোয়ালিটিতে কম্পারেটিভলি আমার কাছে বেটার মনে হয়েছে সিম্ফনি Z40। এক কথায় ছবিতে কালার, ডিটেলস অ্যান্ড শার্পনেস বেশি পেয়েছি সিম্ফনি Z40 থেকে। এছাড়াও পোর্ট্রেট মোড, আলট্রা ওয়াইড মোড বা সেলফি বলেন, প্রতিটি সিচুয়েশনে আমি বেটার ইমেজ পেয়েছি সিম্ফনি Z40 থেকে। ইনফিনিক্স হট 10 প্লেতে থাকছে 6000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি, সেই সাথে 10 ওয়াটের চার্জার। অন্যদিকে সিম্ফনি Z40তে থাকছে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, সেই সাথে 10 ওয়াটের চার্জার। যেহেতু ইনফিনিক্স হট 10 প্লেতে
বিগ ব্যাটারি রয়েছে, সো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এ থেকে অনেক বেশি। সো যাদের বেশি ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন তারা অবশ্যই ইনফিনিক্স হট 10 প্লেকে চুজ করতে পারেন। এবারে এই দুটো ফোনের কিছু আদার্স ফিচার নিয়ে কথা বলি, যেমন এর কল কোয়ালিটি। অ্যাকচুয়ালি এই দুটো ফোনের কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি বা এইসব বিষয়ে কোনো প্রকার প্রবলেম ফেস করিনি দুটোর কোনোটাতেই। তবে যে জিনিসটাতে একটু প্রবলেম পেয়েছি সেটা হচ্ছে এর স্পিকার। সিম্ফনি Z40-তে স্পিকার থাকছে বটমে, আর অন্যদিকে ইনফিনিক্স হট 10 প্লেতে স্পিকার থাকছে ঠিক ইয়ারপিসের জায়গাটায়। আর স্পিকারের কোয়ালিটির কথা যদি বলি তাহলে অ্যাকচুয়ালি এই দুইটার মধ্যে অনেক বেটার রেজাল্ট করেছে সিম্ফনি Z40। ভিউয়ার্স, এই হচ্ছে সিম্ফনি Z40 এর সাথে ইনফিনিক্স হট 10 প্লে এর ফুল কম্প্যারিজন। এবার একটু ওভারভিউ করি অ্যাকচুয়ালি কোন সেকশনে কে কতটা এগিয়ে থাকছে। আমি যদি ডিজাইনের কথা বলি তাহলে বলবো পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে সিম্ফনি Z40 এর ডিজাইন। আর যদি ডিসপ্লের কথা বলি তাহলে বলবো বিগ ডিসপ্লে সুবাদে এখানে এগিয়ে থাকবে ইনফিনিক্স হট 10 প্লে। তবে যারা 5 হোলযুক্ত ফুল ভিউ ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য সিম্ফনি Z40। আর যদি ফোনটির পারফরমেন্সের কথা বলি তাহলে বলবো যে এই সেকশনটাতে এগিয়ে থাকছে ইনফিনিক্স হট 10 প্লে, আর ক্যামেরা সেকশনে এগিয়ে থাকবে সিম্ফনি Z40, আর ব্যাটারি সেকশনে আমি এগিয়ে রাখবো ইনফিনিক্স হট 10 প্লেকে। সর্বশেষ স্পিকারের কোয়ালিটি বিবেচনায় আমি এই সেকশনটাতে এগিয়ে রাখবো সিম্ফনিকে। ভিউয়ার্স, আমি কিন্তু আলাদা আলাদা ব্যাখ্যা করার পরও এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোন সেকশনে কে কতটা এগিয়ে থাকছে। এখন অ্যাকচুয়ালি আপনার কোনটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন যে অ্যাকচুয়ালি আপনারা ইনফিনিক্স হট 10 প্লে নাকি সিম্ফনি Z40 কোনটা কিনবেন। যার যে জিনিসটাতে প্রাধান্য রয়েছে সে অনুপাতে কিনে নিতে পারেন আপনার সেই কাঙ্ক্ষিত ফোনটি। সো আপনার কোন ফোনটি বেশি প্রয়োজন বা আপনার কাছে কোন ফোনটি বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ লিস্টে। তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।